আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের ভিডিওতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক আপনাদেরকে একদমই ক্লিয়ার করে দিব। সেটা হলো অন্যের ইউটিউবের ভিডিও ট্যাগ আপনি কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কিনা, সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক আসবে কিনা এবং ব্যবহার করলে কতটুকু ব্যবহার করতে পারবেন, কতগুলো ট্যাগ ব্যবহার করতে পারবেন অন্যের ট্যাগ কপি করে। আমরা যখন একটা ভিডিও তৈরি করি তখন সরাসরি ইউটিউবে চলে যাই। ইউটিউবে যাওয়ার পরে ওই টপিকটা লিখে ইউটিউবে সার্চ করি, সেখান থেকে আমরা টাইটেল এবং টপ লিস্টে থাকা ভিডিওগুলোর থেকে আমরা ট্যাগ কপি করে আমাদের ভিডিওতে ব্যবহার করি। কিন্তু এইটা ব্যবহার করা কতটুকু সেফ এবং এইটা ব্যবহার করলে আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে কিনা এবং ব্যবহার করলে কতটুকু ব্যবহার করবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমত বলতে চাই, আমরা যখন একটা ভিডিও তৈরি করি সরাসরি ইউটিউবে যাই, ওটা সার্চ করার পরে যে ভিডিওগুলো আসে আমরা চাইলে এখান থেকে ইউট্যাক্স প্রো অ্যাপ্লিকেশন রয়েছে এবং টিউবার প্রো অ্যাপ্লিকেশন রয়েছে, পাশাপাশি আমরা বেটার ওয়ে টু ওয়ে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু ওই ভিডিওগুলো ট্যাগগুলো কালেক্ট করে আমাদের ভিডিওতে ব্যবহার করি। তো এইখানে কথা হলো, অনেকে আপনারা মনে করেন যে এই ট্যাগগুলো কপি করলে আমাদের কপিরাইট স্ট্রাইক আসবে কিনা। আমি কিছু রুলস আপনাদেরকে বলে দিচ্ছি, এইগুলো যদি মেনে আপনারা অন্যের ভিডিও ট্যাগ কপি করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক আসবে না। সেটা হলো, যখন কারো ভিডিও ট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন তখন তার ভিডিও ট্যাগে কিন্তু তার চ্যানেলের নামটা দেওয়া রয়েছে, ওইটা কখনোই ব্যবহার করা যাবে না। পাশাপাশি তার ভিডিও ট্যাগে যদি তার নামটা দেওয়া থাকে তাহলে ওইটা আপনি ব্যবহার করতে পারবেন না। এছাড়া তার ভিডিওতে ভিডিও রিলেটেড যতগুলো ট্যাগ রয়েছে প্রত্যেকটা ট্যাগে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। অনেকে মনে করে যে ট্যাগ ব্যবহার করা যাবে 50%, 60%, 70% ট্যাগ অন্যের ট্যাগ ব্যবহার করা যাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আপনি চাইলে তার 100% ট্যাগই আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে তার নাম এবং তার চ্যানেলের নাম বাদ দিয়ে ভিডিও রিলেটেড যতগুলো ট্যাগ রয়েছে আপনি সবগুলো ট্যাগ আপনার ভিডিওতে হুবহু ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম, টোটালি কপিরাইট আসবে না। কারণ যে ট্যাগগুলো সে ওই ভিডিওতে ব্যবহার করছে এগুলো তার ব্যক্তিগত ট্যাগ না, এগুলো ভিডিও রিলেটেড ট্যাগ। আপনি যেখান থেকে নিচ্ছেন এটা কোনো ব্যাপার না। আপনি কার ভিডিও থেকে নিচ্ছেন, কতগুলো ট্যাগ যেভাবে ধারাবাহিকভাবে আছে আপনি চাইলে ওইভাবে ধারাবাহিকভাবেই ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। কারণ একটা নির্দিষ্ট টপিকের উপরে যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন আপনি যে ট্যাগ ব্যবহার করবেন আরও 5 জন সেই একই ক্যাটাগরির ট্যাগ ব্যবহার করবে। সো এখানে ট্যাগ ব্যবহার করা নিয়ে আপনার কপিরাইট স্ট্রাইক এই চিন্তা ভাবনা টোটালি করা লাগবে না। আপনি হুবহু তার ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন, তার নাম এবং তার চ্যানেলের নাম বাদ দিয়ে ভিডিও রিলেটেড সবগুলো ট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকে এই সমস্যা নিয়ে বড় বেশি সমস্যা ছিল, এটা সমাধান আজকে দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব তো মাস্ট। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।